আসসালামু আলাইকুম। আমরা অনেকেই সামান্য অবহেলা অথবা অমনোযোগিতার কারণেই অনেক কিছুই আমরা করি না। তার মধ্যে একটি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন নাম শুনি তখন আমরা দুরূদ পড়তে আমাদের অনেকেরই একটু অবহেলা আছে, আবার অনেকেই চর্চা করি। তো এটার পরিণতি যে কতটা ভয়ঙ্কর অথবা কতটা মারাত্মক, যে সালাত না পড়ার, আজকে এই বিষয়টি আপনি শুনলে বুঝতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনেই তার প্রতি সালাত বা দুরূদ পড়া আমাদের দায়িত্ব, কর্তব্য। আমরা যদি একটি হাদিস দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বাখিলুল্লাযী মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। যে কৃপণ সেই ব্যক্তি যার নিকট আমার উল্লেখ করা হলো সে আমার উপর সালাত পাঠ করলো না। তাহলে এই ধরনের যে মানুষ শুধু কৃপণই নয়, সে আল্লাহর রহমত থেকেও কি করে, বঞ্চিত হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরেকটা হাদিসে, রগিমা আনফু রজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। কপাল পড়ল হতভাগা সেই ব্যক্তির যার কাছে আমার কথা আলোচনা করা হলো অথচ আমার উপর সালাত পড়ল না। তাহলে দেখেন, দুইটা হাদিসই কিন্তু ব্যাপারটি স্পষ্ট। তারপরও এই বিষয়ে আরও কত বর্ণনা। আরেকজন সাহাবী কাব বিন আজুর রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে ওঠার সময় 3 বার আমিন বলেন। পরে এই সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন যে জিব্রাইল আমার কাছে এসেছে, তার মধ্যে একটি কথা বলেন যে কারো নিকট যদি আমার নাম নেওয়া হলো অথচ সে দুরূদ পাঠ করলো না, সে আল্লাহর রহমত থেকে দূর হয়ে যাক। তা আমি তার সাথে বললাম আমিন। তাহলে আরেকটি হাদিস যদি আমরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে দেখি যে ইন্না জিবরিলা আতানি ফাকালা মান যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইকা ফামাতা ফাদাখালান নার ফাআবাদাহুল্লাহু কুল আমিন কুলতু আমিন। তাহলে তিনি বলেন যে জিব্রাইল আমার নিকট আসলেন এবং বললেন যে যার নিকট অমান যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইকা, যার নিকট আপনার নাম উল্লেখ করা হলো অথচ সে আপনার উপর সালাত বা দুরূদ পাঠ করলো না, ফলে সে জাহান্নামে প্রবেশ করলো, তাকে যেন আল্লাহ দূর করে দেন। তখন তাকে বলা হলো যে আপনি বলেন আমিন। তখন আমিও বললাম আমিন। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল বললেন আপনি বলেন আমিন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। দেখেন কতটা মারাত্মক পরিণতি। এই যে হাদিসগুলো আমরা শুনলাম, আল্লাহ তাআলা আমাদেরকে এরপরে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।